বাঘ। তো আমাদের বাঘটা একটু বইলো টইলো, তারপর দেখো আমরা চলে এসেছিলাম। এইটা হচ্ছে নটরাজ মন্দির। এখানেও কিন্তু আমার হাজবেন্ডের সাথে আমাদের কোনো দেখা সাক্ষাৎ কিচ্ছু নেই। নটরাজ মন্দিরে ওরা আগে ঢুকে গেছে, যেহেতু ওদের কাছে বড় বাঁক, তো ওরা আগে ঢুকে গিয়ে বসেছিল, তারপর গিয়ে আমরা দেখা করেছি আর আবার ওখানে বসে কিছুটা রেস্ট নিয়েছি। রেস্ট নেওয়ার পরে চলে এসেছি এখানে বিশ্বনাথ মন্দিরে। তো বিশ্বনাথ মন্দিরে এখানে এসেও কিন্তু উপরে যেতে পারিনি জল ঢালতে, তার কারণ এতটাই ভিড়। তো ওখানে জল না ঢেলে ঠাকুরকে দর্শন করে আবার ওখানে বসে কিছুটা রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়েছি আর কি। যেহেতু আমার হাজব্যান্ডের সাথে আমাদের কোনো দেখা সাক্ষাৎ কিছু হচ্ছিল না, ওরা কোথায় আমরা কোথায় কিছুই বুঝতে পারছিলাম না। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম, এটা ছিল যেন কি, ও হ্যাঁ এটা মনে পড়েছে, এটা হচ্ছে আরাধনা মন্দির। আরাধনা মন্দিরে আমার হাজব্যান্ডরা না 1 ঘন্টা আগে পৌঁছে গেছে। পৌঁছে কিন্তু আরাধনা মন্দিরে ওইখানে নাকি নিরামিষ ভাত দেয়, তো ভাত খেয়েছে ওর বন্ধুরা আর ওরা। খেয়ে দিয়ে ওরা ঘুমাচ্ছিল এখানে এসে ঠিক। আর তো আমার বোন আর আমরা এলাম, এসে কিন্তু আমার হাজব্যান্ডের যাওয়ার আগে কিন্তু এখানে যে আদিয়োগী মূর্তি আছে এটাকে দর্শন করলাম, আর পিছনে ছিল একটা বজরংবলীর মূর্তি। তো ঠাকুর দর্শন করে ওই দেখো বজরংবলী, আর এই হচ্ছে আদিয়োগী।